এই বাটা বা ভর্তাটা দিয়ে মেখে যদি তোমরা একবার ভাত খাও না, সত্যি বলছি জ্বর সর্দি কাশি একদম বাপ বাপ বলে পালাবে। আমাদের বাড়ির পেছনে জঙ্গলে এই জিনিসটা দেখা মাত্রই আমি ছুরি হাতে করে নিয়ে চলে গেছি কাটার জন্য। বেশ অনেকটাই কিন্তু কেটে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে বটি দিয়ে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে মাটির চাটু বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ এক মুঠখানি রসুন আর একটুখানি লবণ, বেশি করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝালের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না। খেয়ে যদি চোখ মুখ কান নাক থেকে জলই না বেরোয় তাহলে ঠান্ডা লাগাটা কমবে কেমনে? হ্যাঁ, যাই হোক, দিয়ে দিয়েছিলাম বেশি করে কালো জিরে। এবার সবগুলোকে ভেজে দিয়ে দিয়েছি কুচি করা খারকোল পাতাগুলো। আমাদের এলাকায় এটাকে খারকোল বা ঘ্যাটকোল নামেই চিনি, তোমরা কি বলে জানো বা চেনো কমেন্টে কিন্তু জানিও। পাতাগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো শাক মজে যাওয়া পর্যন্ত। কিছু সময় পর ঢাকনা খুলে ভাজা ভাজা করে ঠান্ডা করে শিলপাটায় নামিয়ে বেটে নেব। আর হ্যাঁ, এই বাটার কাজটা কিন্তু তোমরা চেষ্টা করবে শিলনোড়াতেই করার, তাহলেই কিন্তু এটার প্রপার টেস্টটা পাবে। আর এইভাবে খাওয়ার যে কি স্বাদ, এটা যারা খেয়েছে তারাই জানে।